নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি। একদম অন্য রকম ভাবে আজকে আমি চিকেনের রেসিপিটা বানিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথম আমি একটা কড়াই দিচ্ছি সর্ষের তেল। এবার দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিচ্ছি আলুগুলো আমি আগে থেকে এইভাবে কেটে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। উল্টে পাল্টে আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই তেলেই চিকেন আমি ভেজে নেব। এখানে আমি চিকেন 2 মিনিট ভেজে নেব। এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে চিকেনটা ভেজে নেব। খুব ভালো করে চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। খুব ভালো করে আমি কিন্তু তেলটাকে ঝরিয়ে নিলাম। এবার আমি ওই তেলেই দিলাম গোটা গরম মশলা। এবার আমি দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা যতক্ষণে হচ্ছে, এবার আমি চিকেনটাকে মেখে নেব। তো ভাজা চিকেনের মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার আমি দিচ্ছি 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো। এবার আমি দিচ্ছি 2 টিস্পুন টক দই। খুব ভালো করে মেখে নেব। এখানে আমি দিলাম 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমার খুব ভালো করে চিকেন মেখে নেওয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন দেওয়ার পর আমি আবার খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা।
এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আমি আগে একটু দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু একটু দেখেই দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চিকেন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি 2 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। আলু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি দিচ্ছি গরম মশলা। খুব ভালো করে গরম মশলা মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।